প্রিয় কৃষক ও কিষানী ভাই বোনেরা, এখানে একটা প্রযুক্তি আপনাদের দেখাবো। এই যে টমেটো গাছে কিন্তু প্রচুর শাখা দেয়। আমরা কিন্তু এই শাখাগুলা কাটি না, যার দরুন কিন্তু নিচের শাখাগুলা বৃদ্ধি পায়, যেগুলোতে ফলন ধরে না। টমেটো চাষের ক্ষেত্রে অবশ্যই শাখা কর্তন করতে হবে। শাখা কর্তনের বিষয়টা হচ্ছে, প্রথম যে শাখাটাতে ফুল আসবে, তুমি একটু কাছে আনো, প্রথম যে শাখাটাতে ফুল আসবে, দেখেন এখানে একটা শাখা এসেছে, একদম নিচের যে শাখাটা, এটাতে কোনো ফুল নেই, আমি এটা কেটে দিব, ঠিক আছে। তারপর আমি যদি পরবর্তী শাখা যাই, এই শাখাটাতেও কোনো ফুল নেই, আমি এটা কেটে দিব, ঠিক আছে। তারপরে যদি পরবর্তী শাখাতে যাই, যে এই শাখাটাতেও কোনো ফুল নেই, আপনারা দেখতেই পাচ্ছেন, এই শাখাটাও আমি কেটে দিব। এই শাখাটাতে কোনো ফুল নেই, এটাও কেটে দিব। এই শাখাটাতে কোনো ফুল নেই, আমি এটাও কেটে দিব। আমি দেখবো কোথায় ফুলের, এই শাখাটাতেও কোনো ফুল নেই, এটাও কেটে দিব। এটাও আমি কেটে দিতে পারি, এটাও আমি কেটে দিতে পারি। সর্বশেষ ফুল এসেছে কোন শাখায়, আমি দেখবো কোন পাতার যে শাখার গুচ্ছটা, এই যে এখানে ফুল এসেছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ফুল এসেছে, অর্থাৎ এই পাতার উপরে ফুল আসছে। অর্থাৎ এই পাতার নিচে যে শাখাগুলা রয়েছে, এগুলাতে কোনোই কিন্তু ফল ধরবে না। এই যে শাখাগুলো আমরা রাখছি, এই শাখাগুলা কিন্তু আমাদের কোনো কাজে আসবে না, বরঞ্চ এই শাখাগুলা কিন্তু নিচ থেকে পুষ্টি উপাদানটা টেনে নিবে, টেনে নিয়ে কিন্তু গাছের উপরের যে বৃদ্ধিটা, কিন্তু এখান থেকে যদি এখান থেকে যে শাখা দিবে, এখন এই প্রত্যেকটা শাখাতে কিন্তু ফল ধরবে, ঠিক আছে। তাই নিজের শাখাগুলা কিন্তু আমার কোনো দরকার নাই। তাই আমরা যারা টমেটো চাষ করি, আমরা সব সময় যে নিচের শাখাগুলা যেগুলো আছে, এগুলা কিন্তু আরো আগে আমরা কেটে দেওয়া উচিত ছিল। এখন যে শাখাগুলা দিবে, সবটিতে কিন্তু কি ধরবে, ফুল ধরবে এবং ফল ধরবে, কারণ এটাতে বেরোইছে। এখন প্রত্যেকটা শাখার আগা দেন ফুল আছে, কিন্তু এই নিচের গুলাতে কিন্তু ফুল থাকবে না। এই বিষয়টা আপনারা অবশ্যই দেখবেন, তাহলে এই টমেটোতে গাছে ভালো ফলন ধরাতে পারবেন। ধন্যবাদ সবাইকে।